হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে মাছের ঝোলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা আমি কই মাছ দিয়ে বানাচ্ছি, তবে যে কোনো মাছ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কই মাছ নিয়েছি আর মাছটাকে ম্যারিনেট করে দিচ্ছি। তার জন্য দেখুন, প্রথমে নুন আর হলুদ মাখিয়ে দিলাম। তো পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট করার জন্য এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো পরিমাণ মতো সর্ষের তেল। তো এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছি, আর তেল দিয়ে মাছটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা দেখুন, মাছটাকে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাছটাকে এভাবে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এতে করে নুন হলুদ এই জিনিসগুলো কিন্তু মাছের মধ্যে টেস্ট বাড়িয়ে তুলবে। এছাড়া ভাজার সময় খুব বেশি তেল কিন্তু কখনোই অ্যাবজর্ব হবে না। এবার দেখুন, আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আজকে যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, সেই জন্য কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি। তবে আপনারা এতটা তেল না দিয়েও অল্প তেলেও কিন্তু মাছটা ভেজে নিতে পারেন। তো আমি একটা একটা করে প্রত্যেকটা মাছকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে মাছগুলোকে তো দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অপর পিঠটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে মাছটা ডুবো তেলে না ভেজে অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো কিন্তু অসুবিধা হবে না। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু একবারে সব মাছ ভাজিনি, প্রথমে 3টে মাছ ভেজে নিয়েছিলাম, পরে আবার আরও 2টো মাছ আমি এভাবে ভেজে নেব একই রকমভাবে। তো বন্ধুরা দেখুন, সবকটা মাছ কিন্তু একই রকমভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজার পরে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা শিল আমি নিয়েছি, শিল নোড়াতে একটা মশলা আমি বানিয়ে নেব। তবে এই মশলাটা আপনারা মিক্সিং জারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। শিলের মধ্যে প্রথমে 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত। এখানে পোস্তটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। একই সাথে 2টো কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এই লঙ্কার পরিমাণটা কিন্তু একদম নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা, এখানে 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোলমরিচ। এখানে গোলমরিচটা অপশনাল, না চাইলে দিতে নাও পারেন। এবার সমস্ত কিছু আমি বেটে নেব। তো তার জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে আমি মিহি করে বাটনাটাকে বেটে নেব। তবে আবারও বলে দিচ্ছি, আপনারা এই সমস্ত জিনিসগুলোকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বাটা হয়ে গিয়েছে। মশলাটা যতটা সম্ভব মিহি করে বাটতে হবে। এবার মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি মশলাটাকে সরাসরি অ্যাড করে দেব। তো মশলাটাকে আমি সরাসরি দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটা দেওয়ার আগে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা হালকাভাবে তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, মশলাটা হালকাভাবে তেলের উপর কষিয়ে নেব। আর তার জন্য এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেব। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আর কোনো ধরনের মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, গুঁড়ো মশলা এই জাতীয় কিছু। আমরা শুধু নুন আর হলুদ দিয়ে মশলাটাকে তেলের উপরে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন, বেশিক্ষণ ধরে কষানোর কিন্তু প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। আজকের রান্নাটা করতে খুব বেশি সময় কিন্তু লাগে না, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়।
তো জলটা দেওয়ার পরে জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো 2-3 মিনিটের মধ্যে দেখবেন জলটা এরকমভাবে ফুটে উঠবে। আর জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব। সবকটা মাছ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে। তো মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে হালকাভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে আমি একটু কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে আপনারা চাইলে কুক করে নিতে পারেন। আর এখানে রান্না করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে, তাতে করে কিন্তু ঝোলটা টেনে যাবে না। আজকের রেসিপিটা যতটা ঝোল আপনারা রাখতে চান সেই মতো কিন্তু টানিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো একটু ঝোল ধরনের রাখতে চাইছি, ভাতের সাথে যেহেতু খাওয়া হবে, তো সেইভাবে একটু ঝোল যাতে থাকে সেইভাবে কিন্তু রাখতে চাইছি। টেস্ট করে দেখলাম একটু নুন কম মনে হচ্ছে, তো পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেবো। তো নুনটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ছেঁকে দেখবেন যে ঝাল বা নুন এই জাতীয় কিছু দেওয়ার হলে অবশ্যই এই জায়গায় দিয়ে দেবেন। ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি, লো রেখে কিন্তু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নিয়েছি, যাতে ঝোলটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। রান্না হয়ে গেছে প্রায়। এর মধ্যে আরও দুটো জিনিস আমি টেস্টের জন্য অ্যাড করছি। তো প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখতে খুব ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে রেসিপিটার টেস্ট খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হবে। সব শেষে আমি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে অসাধারণভাবে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন জিনিসটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে জেনে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।